ওই আল্লাহ তাআলা রহমান। এই জন্য আসমান থেকে বৃষ্টি বর্ষণ করান কে? জোরে কন, কে করান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা আন্নাল্লাহা ইউসজি সাহাবান সুম্মা ইউআল্লিফু বাইনাহু সুম্মা ইয়াজআলুহু রুকামান ফাতারাল ওয়াদকা ইয়াখরুজু মিন খিলালি ওয়া ইউনাজ্জিলু মিনাস সামাই মিন জিবালিন فيها من برد فيصيب به من يشاء يصرفه عن من يشاء يكاد سنا برقه يذهب بالأبصار। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তুমি কি দেখো না? কাকে বলতেছে? আল্লাহ তার নবীকে বলতে, তুমি কি দেখো না দুনিয়াটা এমনভাবে আল্লাহ তাআলা সাজাইছে, হাসি আর কান্না দুটাই চলে, ভালো মন্দ এইভাবে চলতেছে। যে এই যে দুনিয়া, এই দুনিয়া আল্লাহ তাআলা কন্ট্রোল করেন, কিন্তু কিছু জিনিসের মাধ্যমে এক একটা আল্লাহ তাআলা এক একজন ফেরেশতাকে আল্লাহ তাআলা এক একটা দায়িত্ব দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মধ্য থেকে প্রসিদ্ধ 4 জন ফেরেশতা আছে। প্রসিদ্ধ মানে বড়। প্রথম নাম্বার হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারপর হলো ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারপর মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরপরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মালাকুল মউত যাকে বলি আমরা। এই যে 4 জন ফেরেশতাকে আল্লাহ তাআলা 4টা দায়িত্ব দিয়েছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব ওহী নিয়ে আসা, যাকে ওহী বলা হয় রুহুল ওহী, রুহুল কুদুস বলা হয়। জিবরাইলের দায়িত্ব ছিল আল্লাহ তাআলার কিতাব, আল্লাহ তাআলার কথাগুলো যুগে যুগে যত নবী রাসূল আসছে সমস্ত নবী রাসূলের কাছে আল্লাহর কথাগুলো, বাণীগুলো পৌঁছায় দেওয়া নবীদের কাছে। তেমনিভাবে এই যে কোরআন দেখতেছেন, এই কোরআনের বাণীটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে এসে কিন্তু বলে নাই, আল্লাহ তাআলা ওখান থেকে বলেছে, জিবরাইল শুনেছে, জিবরাইলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর কাছে পৌঁছে দিয়েছে। তো জিবরাইল আলাইহিস সালামের কাজ ছিল আল্লাহর বাণী পৌঁছে দেওয়া। মিকাইল আলাইহিস সালামের কাজ বৃষ্টি দেওয়া। কি দেওয়া? বৃষ্টি দেওয়া। আর ইসরাফিল আলাইহিস সালামের কাজ হলো তিনি সিংহা ফু নিয়ে, সিংহা মুখে নিয়ে এখনো দাঁড়ায় আছে। আল্লাহ তাআলা যখন হুকুম করবে, হে ইসরাফিল তোমার সিংহাটা ফু দাও, ফু দেওয়ার সাথে সাথে কিয়ামতটা শুরু হয়ে যাবে। ফু দেওয়ার সাথে সাথে কি শুরু হবে? কিয়ামত শুরু হয়ে যাবে। আর আজরাইল আলাইহিস সালামের কাজ হলো মানুষের জীবের জান কবজ করা। এই যে 4 জনের দায়িত্ব, এখন এই 4 জনের দায়িত্বের মধ্যে আমাদের প্রয়োজন বেশি কোনটার? মিকাইল আলাইহিস সালামের প্রয়োজনটা বেশি এখন। কারণ মিকাইল আলাইহিস সালামের উপরে কেসের দায়িত্ব রয়েছে, মেঘমালার দায়িত্ব রয়েছে, বৃষ্টির দায়িত্ব রয়েছে, ঠিক কিনা? জমিনে বৃষ্টি হইতেছে না। কি হইতেছে না? জোরে বলেন, কি হইতেছে না? বৃষ্টি হইতেছে না, মেঘ হইতেছে না। কি দরকার আছে না? এগুলো বৃষ্টির দরকার আছে না? মেঘের দরকার আছে। জমিন চৌচির হয়ে যাচ্ছে, ফসল নষ্ট হয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে আমাদের বৃষ্টি অনেক প্রয়োজন, ঠিক কিনা বলেন? যে বৃষ্টি প্রয়োজন, এই প্রয়োজন মিটানোর জন্য আমাদের করণীয় মুসলমানদের কাজ আছে। এই কাজগুলো আল্লাহর নবী শিখাই গেছেন। জোরে এখন সুবহানাল্লাহ। এখন আল্লাহর নবী শিখাই গেছে আর আমরা মন গড়ার মতো কাজ করতেছি। বৃষ্টির জন্য আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর
কি করতে হবে আল্লাহ নবী শিখাই গেছে। বৃষ্টি হয় না জমিনে, অনেক কষ্ট জীবজন্তুর। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে খোলা ময়দানে গেলেন। আল্লাহর নবী বৃষ্টির প্রার্থনা শুরু করলেন, বৃষ্টি নামানোর জন্য, বৃষ্টি চাওয়ার জন্য, বৃষ্টির প্রার্থনার জন্য আল্লাহর নবী 2 রাকাত নামাজ আদায় করলেন। কয় রাকাত? 2 রাকাত সাহাবীদেরকে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর আমরা সাধারণত দেখবেন 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া দুরূদ পড়ার পরে আমরা আল্লাহর কাছে 2 হাত তুলে মুনাজাত করি কিনা বলেন? জোরে কান করি কিনা? 2 হাত মুনাজাত করি। কতটুকু উপরে ওঠাই? অল্প একটু উপরে ওঠাই। হ্যাঁ, অল্প একটু উপরে ওঠাই। আর আল্লাহর নবী সরকারে দু আলম ইস্তিসকার নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর আল্লাহর নবী হাতটা প্রসারিত করে দিলেন। সুবহানাল্লাহ কোন। হাদিস শরীফে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরতে আনাস হাদিসটা বর্ণনা করেছেন। আনাস আন্না নবিয়াল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা লা ইয়ারফাউ ইয়াদাইহি ফি শাইইন মিন দুআই ইল্লা ফি ইস্তিসকাই হাত্তা ইয়ারা বায়াদু ইবতাইহি। আল্লাহর নবী সাহাবাদেরকে ইস্তিসকার 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করার পর আল্লাহর নবী সরকারে দু আলম 2টা হাত আল্লাহর কাছে প্রসারিত করে দিয়েছে। 2টা হাত এমনভাবে প্রসারিত করছে, এমনভাবে প্রসারিত করছে, প্রসারিত করার কারণে এইরকম যখন প্রসারিত করছে মানে আল্লাহর কাছে চাইতেছে, আল্লাহ বৃষ্টি দাও। কে বলতেছে? নবী বলতেছে। এই যে আমি যে হাত তুলছি দেখেন, আমি হাত তোলার কারণে আমার বগলের কিন্তু বোঝা যাচ্ছে আমার বগল বের হয়েছে। বের হয়েছে না? আর যদি এমনি আমার বগল বের হবে? বের হবে? বের হবে না। নবী আমার ইস্তিসকার নামাজ 2 রাকাত আদায় করার পর সাহাবীদেরকে হাত তুললেন। সাহাবীরা পিছনে, নবী আমার সামনে, নবীর পিঠ সাহাবীদের সামনে। ঠিক কিনা কোন? নবীর পিঠ সামনে, আপনাদের সামনে দোয়া করি, আমার পিঠ সামনে থেকে আপনাদের, আমার পিঠ ওইরকম। নবীজি 2 রাকাত নামাজ পরে 2টা হাত প্রসারিত করছে। এতটুকু উঁচু করে নাই, এমনভাবে উঁচু করছে, 2টা হাত এমনভাবে উঁচু করছে বগলের শুভ্রতা দেখা যাচ্ছে, মানে বগলের আলোকিত উজ্জ্বল আল্লাহর নবীর সাদা এই দেখা যাইতেছে, মানে বোঝা যাইতেছে। এমন সুন্দর আল্লাহর নবী 2 হাত এমনভাবে প্রসারিত করছে, প্রসারিত করে আল্লাহর কাছে প্রার্থনা করছে, আল্লাহ এই অনাবৃষ্টি, এই আল্লাহ তুমি এই তাপ প্রবাহ থেকে আল্লাহ তুমি আমাদেরকে বৃষ্টি দাও। পৃথিবীর জমিনে এই বাংলাদেশে কত জায়গায় দেখেন বড় বড় আলেম ওলামা মাঠে ময়দানে ইস্তিসকার নামাজ আদায় করছে। করছে কি করে নাই? ইস্তিসকার নামাজ আদায় করতেছে, আবার আরো করতেছে। তাহলে এই ইস্তিসকার নামাজ আদায় করার নিয়ম 2 রাকাত নামাজ আদায় করতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে। এটা হলো তাপ প্রবাহ থেকে বৃষ্টি আনার জন্য, আল্লাহর কাছ থেকে চাওয়ার জন্য, পাওয়ার জন্য আল্লাহর নবী শিখাই গেছেন সুন্নত। সুবহানাল্লাহ কোন। আর এই সুন্নত বাদ দিয়ে আমরা করি সিন্নি। কথা বুঝছেন? এই সুন্নত বাদ দিয়ে কি করি? আমরা সিন্নি করি। আল্লাহর নবী শিখাই গেছে যে ইস্তিসকার নামাজ আদায় করতে হবে, বৃষ্টির জন্য প্রার্থনা করতে হবে। 1 ওয়াক্ত নামাজের খবর নাই, মানে সিন্নি নিয়ে ব্যস্ত, সিন্নি দিয়ে বৃষ্টি আনবো। আল্লাহু আকবার। সিন্নি দিয়ে বৃষ্টি আনা দেব? নামাজ আদায় করতে আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহর কাছে বেশি বেশি করে এই ইস্তিসকার নামাজ আদায় করতে হবে। এই যে তাপ প্রবাহ, অনাবৃষ্টি, তারপরে খরা, এগুলো কেন হয় জানেন? এগুলো আমাদের পাপের কারণে হয়, আমাদের পাপের বোঝার কারণে হয় এগুলো। আমরা ইসলাম তো মানি না, ইসলামের ভিতরে নতুন নতুন মানে নিজে নিজে মানে বানাই ইসলাম। ইসলাম বানান যাব না। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আমার আপনার কোন সময় কি প্রয়োজন এই কোরআনে আছে, আমার আপনার কোন সময় কি প্রয়োজন এই হাদিসের ভিতরে আসে। হাদিস মানি না, কোরআন মানি না, আমরা মন গড়া মতো মানে করতেছি, আমল করতেছি। মন গড়া আমল চলবো না।
আমল করতে হবে, ইস্তিসকার নামাজ আদায় করতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে আমাদেরকে। চাওয়ার মতো চাইলে আল্লাহ শুনে, ঠিক কিনা বলেন? এই গর্হিত কাজগুলা সমাজ থেকে উদ্ঘাট করতে হবে। সমাজে এই সমস্ত কাজ করলে আর সমাজ দুর্ভিক্ষ বেশি দেখা দেবে, আল্লাহ বেজার হয়ে যাবে, নারাজ হয়ে যাবে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার কাছে আমাদেরকে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার বলতেছিলাম এই তাপপ্রবাহ বাংলাদেশে এত শুরু হয়ে গেছে, এর কিছু কয়েকটা কারণ আছে। তার ভিতরে একটা কারণ হলো আমাদের বাংলাদেশের ভিতরে যত ধনী লোক আছে, সম্পদশালী লোক আছে, যত টাকাওয়ালা আছে, এই সমস্ত টাকাওয়ালা কিন্তু অনেকে যাকাত আদায় করে না। আমার কথাগুলো আমি কিন্তু ইসলামিক মাইন্ডে কথা বলবো, কোরআনের কথা বলবো, হাদিসের কথা বলবো। কারো যদি লাগে আমার করার কিচ্ছু নাই, আমি কোরআন দিয়ে কথা বলবো, হাদিস দিয়ে কথা বলবো। এই যে তাপ শুরু হয়েছে, বৃষ্টি হয় না, এর একটা কারণ আমি বলতেছি। তার প্রধান কারণ হলো মানুষ যাকাত প্রদান করে না। কারণ যাকাত দেওয়া কি বলেন, আরো জোরে কোন? নামাজ যেমন ফরজ, যাকাত দেওয়া তেমন ফরজ। নামাজ ফরজ, যাকাত ফরজ, রোজা ফরজ। এখন সম্পদশালী আছে, অনেকের সম্পদ আছে, কিন্তু দেখবেন বলে হিসাব করেন না কোনো দিন, বছরের পর বছর সম্পদ বাড়তেছে বাড়তেছে, দেখবেন ওই সম্পদ হিসাব করে কখনো যাকাত প্রদান করে না। আর এই সম্পদ হাদিস শরীফের মধ্যে আসছে, যারা যাকাত দেয় না, এই যাকাতের মাল কবরের ভিতরে আপনাকে সাপে পরিণত করাইয়া দিবে। আর এই যাকাতের মাল সাপে পরিণত হবে, এমন সাপ পরিণত হবে যে এই সাপ আপনাকে ধ্বংসন করলে 70 গজ মাটির নিচে আপনি চলে যাবেন। এই একটা কারণ, আর অনেক কারণ আছে, তার ভিতরে একটা কারণ বললাম, বাংলাদেশে অধিকাংশ ধনী লোকেরা, অধিকাংশ টাকা পয়সা যাদের আছে, যাকাত যাদের উপরে ফরজ হয় এরা যাকাত দেয় না। এদের যাকাতটা হারাম হয়ে যায়, এদের মালটা কি হয়ে যায়, হারাম হয়ে যায়। আর যখন এই হারাম কাজ যখন মানুষ করে, এই হারাম টাকা যখন মানুষের পেটে পেটে চলে যায়, তখন আল্লাহ তাআলা বেজার হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে কি করে, এই যে সমস্ত বিপদ মুসিবত আল্লাহ তাআলা ঠেলে দেয়। আর এই বিপদ মুসিবত থেকে বাঁচার জন্য আমাদেরকে তওবা বেশি বেশি করতে হবে। আর আল্লাহর নবীর সুন্নাহ 2 রাকাত নামাজ আদায় করে খোলা ময়দানে আল্লাহর নিকটে প্রার্থনা করতে হবে, তবে আল্লাহ তাআলা কবুল করবে। তাহলে আল্লাহর নবীর সুন্নাহ আমাদের পালন করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর সুন্নাহ আমাদের পালন করতে হবে। মন গড়া ইবাদত করা যাবে না, মন গড়া ইবাদত কেউ করবেন না। ইসলামের ভিতরে কোনো কিছু বানানো যাবে না, নতুন করে কোনো জিনিস বানাইবেন, ওটা বেদাত হয়ে যাবে, ওটা গুনাহগারে লিপ্ত হবেন আপনারা। খবরদার, এই সমস্ত কাজ কখনো করবেন না। নিজেরা গুনাহ, এমনি তো ইবাদত যে ইবাদত করি, আর ইবাদতের ভিতরে যে আরও অন্য কিছু যোগ করি, তাহলে তো সমস্যা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেদাত থেকে, নতুন নতুন কুসংস্কার আল্লাহ তাআলা বাঁচার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আর একটা কারণ হলো পাপ বেশি হয়ে গেলে, জমিনে যখন পাপাচার বেশি হয়ে যায়, জেনার লিপ্ত হয়ে যায়, মানুষ জেনার বেশি করে, যখন মানুষ তার মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, যখন বড় ছোট কোনো মানা বাছাবাছি নাই, অন্যায় অত্যাচার রাহাজানি খুন খারাপি বেড়ে যায়। আচ্ছা বলেন তো, বাংলাদেশে খুন খারাপি বাড়ছে না কমছে? আরো যারা বলেন বাড়ছে না কমছে? ন্যায় বিচার নাই। এই ন্যায় বিচার আর একটা বস্তু, ন্যায় বিচার মানুষের বলতেই নাই। কারণ ভালো কথা বলবেন, আপনার শত্রু বেড়ে যাবে, কোরআন হাদিসের কথা বলবেন, আপনার শত্রু বেড়ে যাবে। কিন্তু দেখবেন আমলের খবর নাই, কিন্তু শত্রুতা বাড়াবে, এমন অবস্থা। তেমনি ভাইয়ের আমার, ওই বনি ইসরায়েলের যুগে হযরত মূসা আলাইহিস সালাম, তখন উনি পয়গম্বর, ওনার সময়ে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিচ্ছেন, এইরকম তাপ প্রবাহ শুরু হয়ে গেছে। এই যে বাংলাদেশে যেরকম তাপ, এর চাইতে বেশি তাপ, বেশি তাপ মানে অনেক দিন ধরে, মানে তাপ আর তাপ, গরমে সহ্য করতে পারে না, বৃষ্টি হয় না জমিনে, কত কষ্ট, ফসল হইতেছে না। আর আমাদের তো বাংলাদেশে কয়েকদিন হইতেছে, মাত্র কয়েকদিন ধরে এই একটু তাপের প্রবাহ, তাই সহ্য করতে পারছি না। ফসল হচ্ছে, ভুট্টা হচ্ছে, সব কিছু হচ্ছে। এই যে ভুট্টার সিজন গেল, এই যে ধানের সিজন আসতেছে, এই ধান কে দিছে বলেন? জোরে কন, ভুট্টা কে দিছে বলেন? তাহলে ভুট্টা ধান আল্লাহ তাআলা দিল,
দিনের রাস্তা খরচ করছেন? একটা দানা বুনছিলেন, একটা দানা থেকে আল্লাহ তাআলা হাজার হাজার লক্ষ লক্ষ দানা আল্লাহ তাআলা দিল। শুকরিয়া আদায় করতে তো কোনো সময় দেখলাম না যে দিনের রাস্তায় দিলেন। তাহলে আমাদের কাছে এই বিপদ মুসিবত আসবে না, আসবে কোথায় থেকে বলেন? আমরা দান ভুলে গেছি, আমরা সদকা ভুলে গেছি, আল্লাহর রাস্তায় দান করি না, আল্লাহর রাস্তায় সদকা করি না। এগুলো করতে হবে। একটা কথা জেনে রাখেন, হাদিস শরীফের মধ্যে আসছে, যারা দান করবে, যারা সদকা করবে, সদকা করলে দান করলে ধন কমে না, ধন বাড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। ধন বাড়ে, মাল বাড়ে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নোটিশ আসলো, ওগো আল্লাহর পয়গম্বর, বৃষ্টি হচ্ছে না, জমিনে ফসল হচ্ছে না, জমিরগুলো চড়চির হয়ে গেছে। ওগো পয়গম্বর, এখন আমাদের খাওয়ার কিছু নাই, এমন অবস্থা, এইভাবে যদি চলতে থাকে তাহলে তো আমরা সকলে মরে যাব। ওগো আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহর সাথে সবসময় কথা বলেন। ওগো মুসা, আপনি তাড়াতাড়ি করে একটা ব্যবস্থা করেন, আমরা এইভাবে আর চলতে পারছি না। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে নিয়ে, যারা ইমানদার তাদেরকে নিয়ে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম খোলা ময়দানে চলে গেলেন। আমাদের এই সময়ে কিন্তু অধিকাংশ জায়গায় জায়গায় খোলা ময়দানে কিন্তু ইস্তিসকার নামাজ আদায় করা হয়েছে, বৃষ্টির প্রার্থনা করা হয়েছে, হয়েছে কিনা বলেন? খবরে দেখছেন বৃষ্টির প্রার্থনা করেছে, বিভিন্ন জায়গায় বৃষ্টির প্রার্থনা করছে, তারপরে বৃষ্টি আল্লাহ তাআলা দিছে। বৃষ্টির প্রার্থনা করতে হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খোলা ময়দানে উম্মতদেরকে নিয়ে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায় করবে। নামাজ আদায় করার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করছে, আল্লাহ তুমি বৃষ্টি দাও। ওগো আল্লাহ, বৃষ্টি কখন দিবা, কোন সময় দিবা, তাড়াতাড়ি বৃষ্টি দাও। আল্লাহ রাব্বুল আলামিন ইলহামের মাধ্যমে জানিয়ে দিলেন, আল্লাহ তাআলা নবীকে জানিয়ে দিলেন, ও মুসা, বৃষ্টি জমিনে এখন আর দিব না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল্লাহ বৃষ্টি কেন দিবে না? তুমি পদ্ধতি জানায় দিলা, নামাজ পড়ার কথা বললা, তুমি দোয়া করার কথা বলে ইস্তিসকার নামাজ পড়লাম, তোমার কাছে দোয়া করতেছি, এখন বলতেছে দিবা না, কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ও মুসা, তোমার দোয়া আমি কবুল করলাম না, কারণ তোমার এই জায়গার ভিতরে, এই বৈঠকখানার ভিতরে, এই মাহফিলের ভিতরে একজন পাপিষ্ঠ আছে। এমন একজন পাপিষ্ঠ, বয়স 40-এর উপরে হয়ে গেছে, কিংবা 40 বছর ধরে খালি গুনার কাজই করতেছে, গুনায় লিপ্ত। তার দ্বারা এমন কোনো কাজ নাই যে বাদ নাই। সব করছে, খুন করছে, ছিনতাই করছে, মানুষের সাথে খারাপ ব্যবহার করছে, মা বাবার সাথে খারাপ ব্যবহার করছে, জেনা করছে, সব তার দ্বারা চলছে। ওই ব্যক্তি কিন্তু এই মাহফিলের ভিতরে, এই অনুষ্ঠানের ভিতরে, এই ময়দানে আছে। এই জন্য আমি বৃষ্টির দিচ্ছি না, ওই লোকটার কারণে বৃষ্টি দিব না। এবার মুসা আলাইহিস সালাম একটু রাগী মানুষ। মুসা আলাইহিস সালাম উপস্থিত জনতাকে ডাক দেয়া বলেন, হে আমার উম্মতের দল, তোমরা শোনো, এতগুলো মানুষ আমরা এখানে আল্লাহর দরবারে নামাজ আদায় করলাম, আল্লাহর দরবারে দোয়া করলাম, বৃষ্টি আল্লাহ তাআলা দিবে না একজন মানুষের কারণে। আমি ঘোষণা করছি, যেই ব্যক্তি এখানে পাপিষ্ঠ আছো, যেই ব্যক্তি জেনাকার নাফরমানে আছো, আল্লাহ তাআলা নাফরমানি করতেছে এত বছর ধরে, কোন এই ব্যক্তি, এই ময়দানে তুমি এখনই দাঁড়ায়া যাও। ঘোষণা এসে গেছে, এখনই দাঁড়াও। এখন ওই লোকটা চিন্তায় পড়ে গেছে, যে পাপিষ্ঠ, সে তো চিন্তায় গেছে, আয় রে, এখন তো আমি ধরা খেয়ে যাব, আমি যদি এখন উঠে দাঁড়ায় বলে আমি অপরাধ করছি, তাহলে তো মানুষে ধরে আমাকে মেরে ফেলবে, হত্যা করে ফেলবে। আমার কারণে আল্লাহ তাআলা বৃষ্টি দিচ্ছে না, দোয়াও কবুল করতেছে না, আমি কত বড় পাপী, এমন ভাবে চিন্তা করতেছে। এবার ওই লোকটা
দুইটা চোখের পানি ছেড়ে দিয়েছে, দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে নিচের দিকে তাকাইছে, আর খালি চিন্তা করতেছে উঠুম না, যদি উঠি তাহলে তো আমাকে শেষ করে ফেলবে। আর মুসা আলাইহিস সালাম যে রাগী মানুষ, আমাকে তো মেরে ফেলবে, কারণ আমার জন্য বৃষ্টি হইতেছে না। এবার মুসা আলাইহিস সালাম বলতে উঠো তাড়াতাড়ি বলতেছি। আবার যখন মুসা আলাইহিস সালাম ঘোষণা করছেন কে আছো এরকম ব্যক্তি, তাড়াতাড়ি উঠো, আমাদের ময়দান থেকে তাড়াতাড়ি উঠে পড়ো তাড়াতাড়ি, যদি না ওঠো তাহলে কিন্তু খবর আছে। যখন ঘোষণা একের পর এইভাবে চলতেছে, আর ওই লোকটা চিন্তা করতেছে আমি যদি এখান থেকে চলেও যাই তারপরে আমি ধরা খেয়ে যাব, কারণ মানুষে দেখবে আমি চলে যাইতেছি। এখন উঠলেও ধরা খাবো, আবার দৌড় দিলেও ধরা খাবো, আমি কি করি চিন্তায় পড়ে গেছে। এদিকে ওই লোকটা ভয়ে অস্থির হইতেছে, আর দুইটা চোখের পানি ঝরঝর করে পড়তেছে, বুকটা ভিজে যাচ্ছে। এবার ওই লোকটার একটা সান্ত্বনা আসলো, মাথায় বুদ্ধি আসলো। মানুষ যখন বিপদে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, কেউ যখন সহযোগিতা করে না তখন কার কাছে সাহায্য চায়? জোরে বলেন কার কাছে? আল্লাহকে আর একবার ডাক দেন, আল্লাহ আল্লাহ। এইভাবে করে লোকটা খালি কান্না করতে, যারা আল্লাহকে ডাক দিতেছে, আল্লাহকে ডাক দিতেছে, দুইটা চোখের পানি ছেড়ে উপর দিকে তাকাইছে, তাকায়া আল্লাহকে বলতেছে আল্লাহ আমি জানি আমি গুনাহগার, আমি পাপিষ্ঠ, আমি কত বছর ধরে গুনার কাজে লিপ্ত আছি। ওগো আল্লাহ আমার কারণে দোয়া কবুল হচ্ছে না, মালিক আমি জানি। ওগো আল্লাহ আজকে তো আমি ধরা খেয়ে যাইতেছি, আল্লাহ কেউ আমার সহযোগিতা সাহায্যকারী এখন নাই, কিন্তু আমার এতটুকু আশা আছে, আমার চাওয়া আছে, আমি তোমার নেককার বান্দা না গুনাহগার বান্দা। ওগো আল্লাহ জীবনে কত গুনাহ করছি মাওলা, গুনাহ করার পরেও আমার একটা আশা আছে, তোমার নাম তো আর রহমান, তোমার নাম তো রহিম। এইভাবে করে লোকটা আল্লাহর কাছে বলতেছে আল্লাহ তোমার নাম রহমান নিয়েছো, রহিম নিয়েছো রে মালিক, তুমি গুনাহগার ডাক দিলেও তুমি গুনাহগারের কথা শুনো, নেককার ডাক দিলেও নেককারের শুনে কথা শুনো, পাপিষ্ঠ ডাক দিলে পাপিষ্ঠর কথা শুনো, রাজা ডাক দিলে রাজার কথাও শুনো, প্রজা ডাক দিলে প্রজার কথাও শুনো। আয় আল্লাহ তুমি তো এমন মালিক, তুমি তো দেখতেছো মালিক, তুমি তো দেখতেছো এখন কি অবস্থা। আমি যদি এই ময়দান থেকে উঠে যাই, আমি যদি এই ময়দান থেকে আবার উঠে পড়ি, দুভাবে আমি ধরা পড়ে যাবো গো আল্লাহ। আল্লাহ আমার এই গুনাহ খাতাগুলো সামনে নিয়ে আল্লাহ তোমার কাছে আমি দুইটা হাত প্রসারিত করে দিলাম, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আর জীবনে আমি গুনার কাজে লিপ্ত হব না গো আল্লাহ। আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নাই, কেউ নাই। বিপদে পড়লে মুসিবতে পড়লে আল্লাহ ছাড়া বাঁচানোর কেউ আর নাই দুনিয়াতে। যাদেরকে দেখেনি একটা উসিলা মাত্র, উসিলার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাদেরকে বাঁচায়, কিন্তু বাঁচানোর মালিক কে? জোরে কোন বাঁচানোর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বাঁচানোর মালিক। এই লোকটা আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, আজকে তুমি আমার সব কিছু আল্লাহ। আল্লাহ তুমি আমার সম্মান রক্ষা করো, আমাকে অসম্মানী করিও না। যখন লোকটা দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে এমনি ভাই বলতেছে, আর বলতে দেরি রে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি নামাইতে দেরি হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিয়ে দিলেন। এবার মুসা আলাইহিস সালাম বলে কারণটা কি? আল্লাহ তুমি বৃষ্টি দিলা, তুমি বললা বৃষ্টি দিবা না, মানে একজন পাপিষ্ঠ আছে যার কারণে বৃষ্টি দিচ্ছ না, আবার বৃষ্টি দিলা। ও আল্লাহ তুমি আমাদের সাথে কেমন খেলা খেলতেছো? আল্লাহ বলে ওরে মুসা শুনে না, যার জন্য আমি বৃষ্টি দেই নাই জমিনে দোয়া করার পরেও, ওই লোকটার কারণেই আমি আল্লাহ আবার বৃষ্টি দিয়ে দিয়েছি। ও মুসা শুনে নাও, শুনে নাও,
আমার বান্দা যদি পাহাড় পরিমাণ যদি গুনাহ নিয়েও যদি আমার দরবারে এসে তওবা কইরা ফিরে এসে তওবা করে গুনার জন্য মাফসা, আমি আল্লাহ তারে ধুয়ে মুছে আমি নেককার বান্দা হিসেবে পরিণত করে নেই। এজন্য গুনাহ যতই হোক পাহাড় পরিমাণ, নৈরাশ হওয়া যাবে না। কারণ আল্লাহর নাম কি বলেন? আর এক নাম কি? রহমান। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান কে বলেন? আরো জোরে এখন রহমান কে? চিল্লা এখন রহমান কে? ওই আল্লাহ তাআলা রহমান। এই জন্য আসমান থেকে বৃষ্টি বর্ষণ করান কে? জোরে কোন কে করান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা আন্নাল্লাহা ইউসজি সাহাবান সুম্মা ইউআল্লিফু বাইনাহু সুম্মা ইয়াজআলুহু রুকামান ফাতারাল ওয়াদকা ইয়াখরুজু মিন খিলালিহি ওয়া ইউনাজ্জিলু মিনাস সামাই মিন জিবালিন ফিহা মিন বারাদিন ফায়ুসিবু বিহি মান ইয়াশাউ ইয়াসরিফুহু আন মান ইয়াশা' আকাদু সানা বারকিহি ইয়াযহাবু বিল আবসার। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তুমি কি দেখো না? কাকে বলতেছে? আল্লাহ তার নবীকে বলতে, তুমি কি দেখো না? কি দেখতে বলছে আল্লাহ তাআলা? যে আল্লাহ বলতেছেন আমি সঞ্চালিত করি মেঘমালাকে। কাকে? এই যে মেঘমালা, এই মেঘমালাকে সঞ্চালিত করেন কে? এই মেঘমালাকে আল্লাহ তাআলা হুকুম দিলেই তো নেমে পড়বে, ঠিক কিনা বলেন? এই মেঘমালা আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে দায়িত্ব দিয়েছে, তার দায়িত্বই বৃষ্টি বর্ষণ করা। তার নাম কি? মিকাইল আলাইহিস সালাম। এখন এই মিকাইল আলাইহিস সালাম আমাদের উপরেও রাগ করছে মনে হয়, ঠিক কিনা? এখন মিকাইল, আল্লাহ তো রাগ করছেই, মিকাইলও আমাদের প্রতি রাগ করছে। তাহলে আমাদের উচিত থাকবে ইস্তিসকার নামাজ আদায় করে, এবং এই যে আমরা নামাজ আদায় করছি এতগুলো মানুষ, জানি না কার আল্লাহ তাআলা কবুল করবে। আমরা সকলেই আল্লাহর কাছে খাস দিলে তওবা করব, সকলেই খাস দিলে তওবা করব। একটু তওবা করেন, বলেন আস্তাগফিরুল্লাহ। সকলে মন থেকে বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। হে আল্লাহ, আমাদের পাপের কারণে যদি তুমি এই তাপ প্রবাহ দিয়ে থাকো, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, বিনিময়ে তুমি আমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করে দাও। আল্লাহ তুমি কবুল করো। সকলে বলেন আমিন।